ফাইনালি কলকাতার আরেকটা বড় পুজো, সেটা হলো শ্রীভূমি। আর আমরা এখন আছি শ্রীভূমির সামনে। শ্রীভূমির পুজো সবার জন্য মহালয়া থেকে খুলে গেছে, এখন থেকেই সবাই মায়ের দর্শন করতে পারে। শ্রীভূমিতে এবার করেছে তিরুপতি বালাজির মন্দির, আর ভাই মন্দিরের পুরো নিখুঁত নকশা, কারণ দাদা আসার আগের দিনে আমি চলে এসেছি, আমি কালকে এক্সপ্লোর করে নিয়েছি, কিন্তু সত্যি অসাধারণ করেছে। আর কালকে উদ্বোধন হওয়ার পরেও কালকে ওই মায়ের যে দর্শন সেটা দেখাতে দেয়নি, কারণ গয়না পরানোর ব্যাপার ছিল, সেইগুলোর জন্য কালকে দর্শন দেয়নি। আজকেই খোলা হয়েছে, আজকে মহালয়ার দিন গয়না টয়না পরিয়ে আজকে খোলা হয়েছে সকলের জন্য। তো সেই জন্য দেখতে পাচ্ছ পেছনের দিকটা পুরো ভিড়, মানে লাইন এখন থেকেই, সেই ফার্স্ট প্যান্ডেলের শুরু যেখান থেকে সেখান থেকে লাইন শুরু হয়ে গেছে। বেশি কথা না বলে সোজাসুজি আমরা ভেতরের দিকে ঢুকি, আগে মন্দিরটা তো দেখি। তোমরা যারা যারা শ্রীভূমি আসার মেইন যে লাইটিং সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের নামতে হবে লেক টাউনে, কারণ লেক টাউন থেকেই মেইন যে লাইটিংগুলো সেগুলো শুরু হচ্ছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন যে গেটটা, মানে শ্রীভূমিতে ঢোকার যে গেটটা সেটাই রয়েছে। আমি বলবো তোমাদের পুরোপুরি এক্সপিরিয়েন্স করার জন্য লেক টাউন থেকে হেঁটে হেঁটে পুরোটা দেখে আসতে। ভিড় কতটা রয়েছে, মানে শ্রীভূমি আজকে সবে মহালয়া, মানে এখনো পুরোপুরি দুর্গাপূজা শুরু হয়নি, তার আগে থেকে এইরকম লেভেলের ভিড় শুরু হয়েছে। মানে শ্রীভূমির নামটাই এত ফেমাস, আজকে মহালয়া, আর মহালয়ার দিন থেকে এরকম লেভেলের ভিড় রয়েছে। আর আস্তে আস্তে আমরা প্রবেশ করেছি মেইন মন্দিরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকেও ভিড় রয়েছে। শ্রীভূমির ভেতরে চলছে হচ্ছে গান, যে গান চলার কারণে আমরা যদি ভেতরে কোনো কথা বলি তাহলে কপিরাইট ইস্যু আছে, তো সেই জন্য ভেতরে কোনো রকমের কথা বলতে পারিনি, কিন্তু ভেতরের আমরা অনেক রকমের ফুটেজ নিয়ে নিয়েছি যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো সেই ফুটেজগুলো। ও সিরিয়াসলি এই জন্যই হয়তো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, এই দিনটা কবে আসবে, আবার মায়ের দর্শন পাবো। আর মায়ের দর্শনের উপলক্ষে আবার প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা পুজো মণ্ডপ এত সুন্দর করে সাজানো হবে। তো প্রত্যেকটা জিনিস আমাদের একটা বছরের অপেক্ষার পরে আসে। তো দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির যে স্ট্রাকচারটা সেটা অনেক ভালো করে করেছে। আর এখানকার তিরুপতি বালাজির যে তিলকটা থাকে সেটাও কেটে দিয়েছে এইখানটায়, আর দুই পাশে তিরুপতি বালাজির ফটো। তো অবভিয়াসলি এটা আমাদের বাঙালির জন্য অত্যন্ত স্পেশাল একটা অকেশন। আর দেখো মাকে কি সুন্দর লাগছে, সারা অঙ্গে পুরো সোনার গহনা দিয়ে মোড়ানো, তার মাঝখানে মায়ের অপরূপ রূপ, মন ভরে গেছে। শ্রীভূমির ক্রেজ মানে আলাদা লেভেলে। যারা কলকাতার পুজো এক্সপিরিয়েন্স করেনি তারা হয়তো জানো না, কিন্তু যারা কলকাতার একবার পুজো এক্সপিরিয়েন্স করেছে তারা জানে যে শ্রীভূমির পুজো মানে মানুষ হয়তো সারা রাত লাইন দিয়ে তারপরে মায়ের দর্শন করতে হয়। তো এরকমই ব্যাপার। তো তোমরা যদি একটু ফাঁকা অবস্থায় সারা রাত লাইনে না দাঁড়িয়ে পুজো দেখতে চাও তাহলে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শ্রীভূমিতে চলে আসো, এসে পুজোটা দেখে যাও। আই হোপ তোমার আশা এখানে সার্থক হতে চলেছে। তবে কলকাতায় যদি পুজো দেখতে বেরো, সব থেকে বড় বড় যে ফেমাস প্যান্ডেলগুলো তার মাঝখানেও কিন্তু ছোট ছোট অনেক প্যান্ডেল আছে, মানে অগুন্তি, যেটা তুমি হয়তো শেষ করতে পারবে না গুনে। তো সেই প্যান্ডেলগুলো মিস করা চলবে না, কারণ আমি দেখেছি অনেক সময় বড় বড় প্যান্ডেল বা ফেমাস প্যান্ডেলগুলো ওরা ফোকাসই করে ওদের প্যান্ডেলের সাজসজ্জার উপর। যত বড় প্যান্ডেল করা যায়, যত উঁচু প্যান্ডেল করা যায়, অত্যাধুনিক বা ইউনিক কিছু করা যায় সেটার উপর ফোকাস করে। কিন্তু এই ছোট ছোট যে প্যান্ডেলগুলো হয় তারা ফোকাস করে মায়ের প্রতিমার উপর। তো শ্রীভূমির পাশে রয়েছে এই প্যান্ডেলটা, যে পাশে তোমাকে বের করবে সেখান দিয়ে তুমি যখন ক্লক টাওয়ারের দিকে আসবে তখনই রয়েছে এই মন্দিরটা। আর এই মন্দিরটায় প্রতি বছরই ঠাকুর এত ভালো করে তৈরি করে। আগের বছরের ঠাকুরটাও অনেক ভালো ছিল, এই বছরের ঠাকুরটাও অনেক সুন্দর করে করেছে। আমরা প্রথম থেকেই ভেবে নিয়েছি যে আমরা পুজোর আগেই যে ফেমাস পুজোগুলো হচ্ছে সেগুলো আমরা মোটামুটি কভার করবো, বা আমরা ঘুরে নেবো আর কি 3 ভাই মিলে। তাহলে অন্তত পরে যদি ভিড়ের মধ্যে কোনো কারণে আমরা এইসব জায়গায় আসতে না পারি তাহলে আক্ষেপ থাকবে না যে আমরা এইসব জায়গা ভিজিট করা হয়নি। তাই তো এটাই তো প্ল্যান ছিল। আর এরকম আরো ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ, টেক কেয়ার।